আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি ফংস মেশিন, 4 নজেলের ফংস মেশিন দেখানোর জন্য নিয়ে আসছি। এর প্রত্যেকটা সাইড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের আললোড সাইড। এখন আপনারা দেখবেন নজেল সাইড। এটা হলো মেশিনের সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উপরে উঠছি। দেখুন আমাদের এটা আনলোডের মোটর, লোড আনলোড, এখান দিয়ে মাল লোড আনলোড করা হয় এই রুলারের মাধ্যমে। দেখুন এই রুলারটার মাধ্যমে আমাদের ফ্যাব্রিক্স লোড আনলোড করা হয়ে থাকে এবং এই মোটরটার মাধ্যমে আমাদের এই রুলারটা মুভিং করে। এখন দেখুন আমাদের নজেল, এই একটা নজেল, দুইটা নজেল, তিনটা, চারটা নজেল। আর এটা হচ্ছে মেশিনের উপরের ছোট প্যানেল বোর্ড। এখান থেকে অপারেটর উপরে এসে এখান থেকে মেশিনকে কন্ট্রোল করে থাকে। যেমন এই অ্যালার্ম আসলে রিসেট করে থাকে, রিসেট বাটন দিয়ে লোড মালকে লোড করে থাকে এই সুইচ দিয়ে। এটা আনলোডের সুইচ, এটা ফরওয়ার্ড, এটা পাম্পের সুইচ। দেখুন পাম্পের সুইচ, এটা ফরওয়ার্ড সুইচ, এটা ফরওয়ার্ড স্টপ সুইচ এবং রিভার্স, এটা রিভার্স আর ফরওয়ার্ড, এই দুইটার স্টপ সুইচ হচ্ছে এই মাঝেরটা। দেখুন এটা ড্রেনের সুইচ, এখান থেকে ড্রেনও করা হয়ে থাকে। দেখুন এটা ফিলের সুইচ, ফিল করা হয়ে থাকে। এটা স্প্রে মেশিনের। আর স্প্রে মোটরটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্প্রে মোটর। আমি একটা নজেল আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে কীরকম। দেখুন মেশিনের ভিতরের অবস্থা। এই হুইলের মাধ্যমে আমাদের ফ্যাব্রিক্স ভিতরে ওয়াশ হয়ে থাকে। দেখুন এই পুরা হুইলটা কত বড় সেটা দেখুন। পুরা হুইলটা মেশিনের ভিতর সাইড, এটা আমি মেশিনের ভিতরে সাইড দেখানোর চেষ্টা করছি। দেখুন এই 4টা নজেল বড় বড়, ওই সাইডে একটা, দ্বিতীয়টা, এই যে একটা, এই যে আরেকটা। দেখুন মেশিনের ভিতরে কীরকম সেটাও আপনারা একটু দেখার চেষ্টা করুন। দেখুন এই নজেল দিয়ে, এটা দিয়ে পাম্পের মাধ্যমে পানি খুব স্পিডে উপরে এই মালকে টেনে মুভিং করাতে থাকে। পানির স্পিডের মাধ্যমে এই মালগুলো মুভিং হয় এবং রিল মোটরের মাধ্যমে। আমি আপনাদেরকে রিল মোটরও দেখাবো। এখন আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন এই সাইডে আছে আবার স্টিম প্রেশার মিটার। এই মুহূর্তে স্টিম আছে 6 কেজির স্টিম আছে। দেখুন 6 কেজি স্টিম আছে, 6 কেজির উপরে আছে স্টিম। আর এই মিটারটা এখন নষ্ট, আগে ছিল ভালো। এটা আমাদের মেশিনের মেন হাওয়ার লাইন, এটা মেন হাওয়ার লাইন। আর আমি এখন চলে আসছি ডোজিং ট্যাঙ্কির কাছে। এটা আমাদের মেশিনের ডোজিং ট্যাঙ্কি। দেখুন এখানে কালার মিক্সিং করা হয়, রং মিক্সার করা হয়। এখানে মেশিনের যে ফ্যাব্রিক্সে যে কালার করা হয় সেটার রং এখানে মিক্সার করা হয়। 2টা ডোজিং ট্যাঙ্কি। দেখুন এই একটা, আর এটা হচ্ছে
দুইটা 2 ইঞ্চি প্যানেল বোর্ড, কন্ট্রোল প্যানেল বোর্ড, ভিতরে আছে মডিউল কাট। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি এই মডিউল কাটের এই সাইডটা হচ্ছে ইনপুট সিগন্যাল সাইড, আর এটা হচ্ছে আউটপুট সিগন্যাল সাইড। দেখুন ইনপুট সিগন্যাল সাইড, আউটপুট সিগন্যাল সাইড, আর এটা হচ্ছে পাওয়ার সোর্সের জ্যাক, 24 ভোল্ট। দেখুন 24 ভোল্ট। আর এটা হচ্ছে ডোজিং মোটর, ডোজিং মোটর। আর এটা হচ্ছে মেশিনের মেন কন্ট্রোল প্যানেল বোর্ড। এখানে একটি মেন পিএলসি আছে, তারপরে রিলে কার্ড, এটা হচ্ছে রিলে কার্ড, ওটা হচ্ছে মেন পিএলসি, এটা হচ্ছে রিলে কার্ড। দেখুন এগুলো হচ্ছে 220 সিগন্যালের জন্য, 220 পাওয়ারের জন্য এসপি সার্কিট ব্রেকার। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই যে আমাদের পাম্পের এটা হচ্ছে আমাদের রিলের ইনভার্টার। পাম্পের ইনভার্টার হচ্ছে মেশিনের পিছনের সাইডে, আপনাদের সেটাও দেখাবো। এটা হচ্ছে রিলে ইনভার্টার। এটা এই যে মডিউল কাট আছে, 1 নম্বর মডিউল কাট প্যানেলে। দেখুন মেশিনের পিছনে যাচ্ছে আমি এখন আপনাদেরকে পাম্পের মোটর দেখানোর জন্য। দেখুন এখানে আবার নিউমেটিক বাল্বগুলো সেট করা আছে। এটা পাম্পের ফিলের জন্য, মেশিনে পানি ওঠানোর জন্য এই বাল্বটা অন করা হয়ে থাকে হাওয়ার মাধ্যমে, হাওয়ার প্রেশারের মাধ্যমে। দেখুন যে এয়ার লাইন লাগানো আছে, এয়ার প্রেশারের মাধ্যমে এই বাল্বটা অন করা হয়। যখন অন হয় তখন ইনপুট সাইডের পানি আউটপুট সাইডে মেশিনে ইন হয়, ঢুকে পড়ে, এবং যখন বাল্ব বন্ধ থাকে তখন ইনপুট সাইডের পানি আউটপুট হয়ে মেশিনে আর ঢুকতে পারে না, তখন বন্ধ থাকে। দেখুন এটা হচ্ছে আমাদের পাম্পের মোটর। এটা বড় পাম্পের মোটর, 32 থেকে 45 কিলোওয়াটের পাম্পের মোটর। এখন আমি মেশিনের পাম্পের ইনভার্টার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে আয়ন ভিত্তি ইনভার্টার, এটা পাম্পের ইনভার্টার। এটা সিপিইউ, ইনভার্টারের সিপিইউ। এখানে সব লেখা আসে, ফ্রিকোয়েন্সি, তারপর অ্যালার্ম, সব কিছুই এই ডিজিটাল মনিটরে লেখা আসে। ইনপুট সাইড দেখুন মেশিনের কুলিং বাল্ব এবং স্টিম বাল্ব। দেখুন এই নীল সবুজ কালারের যেই পাইপটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেশিনের কুলিং বাল্ব, এবং স্টিম লাইন হচ্ছে, এটা স্টিম লাইনের সাথে স্টিম বাল্ব সেট করা আছে। দেখুন আর এই বাল্বটা হচ্ছে আমাদের ড্রেন বাল্ব। মেশিনে যখন ড্রেন করা হয় মেশিনের পানি, তখন এই বাল্বটিকে অন করা হয়। অন করলে মেশিনের পানি আউটপুট হয়ে বাইরে চলে যায়। দেখুন এই বাল্বের এই ড্রেনের মাধ্যমে এই পাইপটি চলে গেছে আপনার ঘরে বাহিরে, ড্রেনে চলে গেছে।
এবং আমাদের এটা হচ্ছে এয়ার প্যানেল এখানে বাল্ব মডিউল কার্ড রাখা হয়েছে, সেট করা আছে এবং অনেক সলিনয়েড বাল্ব সেট করা আছে। এই প্যানেল থেকে আমাদের মেশিনের প্রত্যেকটা বাল্বের হাওয়া দিয়ে যে বাল্বগুলো অ্যাক্টিভ করা হয় এখান থেকে সব কন্ট্রোলিং হয়ে থাকে। দেখুন, এখান থেকে কন্ট্রোলিং হয়ে থাকে। এটাকে বলা হয় এয়ার কন্ট্রোল বক্স। এটা এখান থেকে হাওয়ার প্রেশার সব বাল্বে কন্ট্রোল করা হয়ে থাকে, অফ অন করা হয়ে থাকে এখান থেকে। ধন্যবাদ।